বন্ধুগণ, আপনাদের সকলকে আমরা এনটিআরসি নিবন্ধিত 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যেটা থাকবেন যে কিছুক্ষণ আগে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা দপ্তর থেকে আমরা আলোচনা করে এসেছি। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব জনাব বরাত আহমেদ চৌধুরী স্যার উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা যেই যুক্তিগুলো দিয়ে যেই সমস্ত পয়েন্টের কথা বলেছেন আমরা আপনাদের কথায় সন্তুষ্ট এবং আপনাদের নিয়োগের একটি সুনির্দিষ্ট ব্যবস্থা আমরা অবশ্যই নিব। এবং উনি আমাকে বলেছেন যেহেতু আমি কোনো রাজনৈতিক দলের নেতা নই, আমি চাকরি করি, সেই কারণে এটার তারিখটা সুনির্দিষ্ট করে আমি বলতে পারবো না। তবে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় সচিব মহোদয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ। এই কারণে যে আপনাদের চাকরি নিয়োগের যে নিশ্চয়তা এটা আপনারা অভয় নিয়ে যেতে পারেন। আপনাদেরকে আমরা নিয়োগের পরিপূর্ণ ব্যবস্থা করব যত দ্রুত সম্ভব। আমাকে আগামী সপ্তাহে একবার খোঁজ দেওয়ার জন্য বলেছেন। আমরা আশা করছি এই মাসের মধ্যে যদিও না হয়, কারণ সঠিক কাজ অনেক জটিলতা থাকে আমরা জানি, আমরা সকলে জানি। আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের নিয়োগের নিশ্চয়তার বিষয়টি আমরা অবশ্যই অবগত হব এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা একই সাথে যদি এই আশ্বাস আপনাদেরকে দিয়েছে সেই আশ্বাস পরিপূর্ণভাবে পালন না হয় সেক্ষেত্রে আপনারা কি করেন? যেহেতু উনি দায়িত্বশীল পর্যায় থেকে কথা বলেছেন, কাজে প্রতিফলন না হওয়ার কোনো প্রশ্নই আছে বলে আমি মনে করি না। এবং উনি নিজেও বলেছেন যে মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সচিব মহোদয়ের পক্ষ থেকে ওনারা আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং আমাদের বক্তব্য উপস্থাপন করেছেন, ওনাদের কাছে মনোনীত হয়েছে। ফলে এই বিষয়ে আর দ্বিমত হওয়ার কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। এবং আমাদের আজকের এই কর্মসূচি আমরা অবশ্যই এখানে স্থগিত করে আমরা যার যার মতো বাড়িতে ফিরে যাব। তবে আগামীতে যদি না মানা হয়, আমাদের এই দাবিটা যদি না মানা হয় তাহলে এর চেয়েও আমরা কঠোর আন্দোলনে যাব। আন্দোলন কতদিন আজকে পর্যন্ত আন্দোলন আমরা এই দফায় 2 দিন, গতকালকে এবং আজকে। গতকালকে আমরা এখানেই ছিলাম, শাহবাগের এই চত্বরেই ছিলাম। আমরা শাহবাগের এই চত্বর থেকে গতকালকে রাত 10টার দিকে প্রায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছিলাম। কারণ গতকালকে আমাদের পুলিশ ভাইদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যেখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেজন্য ওনারাও বলেছেন ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমরাও বুঝেছি যে আমাদের পক্ষ থেকে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। সেজন্য আমরা পরস্পর ভাই বোন সুলভ মনোবৃত্তি নিয়েই আমরা এটাকে আর কিছু মনে করছি না এবং আশা করছি এই আপনাদের মাধ্যমে বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রমনাজনের ডিসি মহোদয় উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন এবং ওনার মাধ্যমেই আজকে আমরা সচিবালয় গিয়ে যুগ্ম সচিব জনাব বরাত আহমেদ চৌধুরী স্যারের সাথে কথা বলে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করি। আমরা 8 সদস্য বিশিষ্ট প্রতিনিধি না, আমরা এখন আপাতত স্থগিত করছি। আমরা যদি পরবর্তী পর্যায়ে কোনো কিছু করা লাগে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অবহিত করব। তবে আমার বিশ্বাস ওনার সাথে কথা বলে যেটা আলোচনা হয়েছে তাতে আমাদের ভবিষ্যতে আন্দোলন করা লাগবে না এবং আমাদের চাকরির নিশ্চয়তা ইনশাল্লাহ আমরা ওখান থেকে। আপনাদের আন্দোলনটা কতদিনের আন্দোলন? কতদিনের আন্দোলন? আমরা 2021 সালের 8 অক্টোবর মানববন্ধন শুরু করেছি, সেই থেকে অদ্যবধি আমরা আন্দোলন করে আসছি। GM ইয়াসিন, আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক, এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী 1 থেকে 12তম শিক্ষক।